যে কোনো বিপ্লবের, সেটা হলো বিপ্লবের আইনগত এবং রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসাবে তার একটি ঘোষণাপত্র। এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে, কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করতে পারি নাই। বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং সম্প্রীতির বাংলাদেশ, আধুনিক এবং সার্বজনীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা তথা ন্যায়ভিত্তিক সংগ্রাম সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যে সংগ্রাম করছে, তার প্রতিটি ক্ষেত্রেই জামাত যেই কাজটি করে যাচ্ছে, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহবারের ভূমিকা পালন করছে, সূচনাকারীর ভূমিকা পালন করছে আমাদের আমির জামাতের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ, যেখানে মানুষের কষ্ট দুর্ভোগ সবার আগে জামাত যাওয়ার কথা রাষ্ট্র এবং সরকার, এই কাজটির ক্ষেত্রে তাই হয়েছে। এই কাজটি রাষ্ট্রীয় হওয়ার কথা, সরকার উদ্যোগে হওয়ার কথা। এই বিপ্লবের ঘটনায় শহীদ পরিবারের পাশে রাষ্ট্রকে জামাত ইসলামী, জামাতের আমিরই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবতার জন্য কি করা উচিত, শহীদদের জন্য, এই বিপ্লবের স্বীকৃতির জন্য কি করা উচিত। সবার আগে আর্থিক সহযোগিতা এবং তাদের পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য পাশে দাঁড়ানোর কাজটি জামাত করেছে। যে কোনো জাতির যে আত্মত্যাগ সংগ্রাম এবং বিপ্লবে থাকে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আমাদের, পৃথিবীর বিভিন্ন জায়গায় সে স্বাধীনতার সংগ্রাম হয়েছে। স্বাধীনতার সংগ্রামের যে শহীদদের আত্মত্যাগ, আহত পঙ্গুত্ব বরণ সহ আন্দোলনকারী শক্তি যারা ত্যাগ স্বীকার করেছে, এটার মর্যাদা এবং শক্তি একটি অনিবার্য বিষয় এবং ইতিহাসের বাস্তবতা। যে জাতি সে স্বীকৃতি দিতে পারে না, সে মর্যাদা দিতে পারে না, ইতিহাসের কাঠগড়ায় তারা আসামি হয়ে যায়, অকৃতজ্ঞ জাতি হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী সে জায়গায় জাতির কাছে দায়মুক্ত হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবাই বলেছেন মাত্র আজকে 5ই ফেব্রুয়ারি, 5ই আগস্ট মিলান বরাবর 6টি মাসের মাথায় আজকে 10 খণ্ডের 2500 পৃষ্ঠার যে স্মারক উন্মোচন হচ্ছে, এটা একটা ঐতিহাসিক দলিল। যে কোনো বিপ্লবের স্বাধীনতা সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুলভাবে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, শিখতে পারে, পথের নির্দেশনা পায়। সেই ক্ষেত্রে জামাত ইসলামী যে স্মারকটি আজকে করেছে, এটা চলমান প্রক্রিয়া শুধু নয়, এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃতি পাবে একদিন ইনশাআল্লাহ। সেই সাথে আমরা দাবি জানাই সরকার এবং রাষ্ট্র যেন এই উদ্যোগ নেয়, নিখুঁত নির্ভেজাল সঠিক ইতিহাস আগামী প্রজন্মের জন্য যেন আমরা রেখে যেতে পারি। দ্বিতীয় যে জিনিসটা হয়ে থাকে যে কোনো বিপ্লবের, সেটা হলো বিপ্লবের আইনগত এবং রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসাবে তার একটি ঘোষণাপত্র। এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে, কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করতে পারি নাই। কারণ এখানে আমরা লক্ষ্য করেছি, আজকের বক্তব্যে চলে এসেছে, আমাদের আমির জামাত যা বলেছেন, শহীদরা জাতীয় বীর, উনি বলেছেন এটা আমাদের দলীয় সম্পন্ন জাতির সম্পদ। আজকে যদি রাজনৈতিক ঐক্য সেই জায়গায় হতো, তাহলে এই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ, বিপ্লব হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে। স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, অধিকার আদায়ের সংগ্রাম করতে পারছি, অধিকার এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী, উন্নত, আগামী দিনের ঐক্যবদ্ধ, মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাচ্ছে। তার জন্য অবশ্যই সেই 5ই আগস্টকে
জাতীয় ছুটির তালিকা মুক্ত করতে হবে, জাতীয় দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে। আজকে আমি কথা না বাড়িয়ে বলতে চাই, আমাদের আহত বঙ্গ তারা এখনো রাস্তায় নামে, এটা আমাদের লজ্জার। এই জন্য অবিলম্বে যেন সরকার তাদের পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে। রাষ্ট্রের দায়িত্ব। জনতার কাতার থেকে আমরা দাবি জানাতে চাই, সংগ্রামী ভাই এবং বন্ধুরা, বাংলাদেশ আজ সেই ফেসিবাদ মুক্ত হয়েছে, ষড়যন্ত্র মুক্ত হয় নাই। কারণ ফেসিবাদের পিছনের যে শক্তি ছিল আধিপত্যবাদ, সে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়। এই জন্য ষড়যন্ত্র তারা চালাচ্ছে। 53 বছর যে জাতিকে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর মৌলবাদের ধোঁয়া তোলে বিভক্ত করেছিল, সে বিভক্তির ষড়যন্ত্র আজও চলছে। ফেসিবাদ মুক্ত হয়েছে, বিকল্প ফেসিবাদী শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি। সেই শক্তি আবার বাংলাদেশে বিভাজন তৈরির জন্য পুরনো বয়ান মাঠে নেমে এসেছে। জনগণ প্রত্যাখ্যান করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাই আসুন, ষড়যন্ত্র থামে নাই, যুদ্ধ থামে নাই, সংগ্রাম আন্দোলন থামে নাই। আগামী দিনে বিগত 5ই আগস্টের মতো যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমেছিল, শহীদ পরিবার যে কথা বলেছে তার সাথে সুর মিলিয়ে আমি কথা শেষ করতে চাই। আমরা আবার গর্জে উঠব, প্রয়োজনে রাজপথে নামব, রক্ত দেব, জীবন দেব। আবার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মুক্ত করে, আন্দোলন ত্বরান্বিত করে, ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা
এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।